হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। সকাল সকাল ঘুম থেকে ওঠা মাত্রই চলে এসেছি ব্যালকনিতে সমুদ্র দর্শন করতে। সকালে সমুদ্র দেখতে হেবি সুন্দর লাগছে। আমাদের জানলা থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর মাম্পুও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, দেখো, উঠেই জানলা দিয়ে সমুদ্র দেখতে ব্যস্ত। ঘুম থেকে ওঠা মাত্রই এত সুন্দর দৃশ্য দেখলে সবারই মন ভালো হয়ে যায়। মাম্পুকে পিডিয়াশোর বোতলে করে দিয়ে দিয়েছি, ও নিজে নিজে একা একাই খেয়ে নিচ্ছে। আর এদিকে আমি বসে বসে কফি আর বিস্কুট খাচ্ছি। হোটেলের রেস্টুরেন্টের কফিটা বেশ ভালো খেতে। ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর ও ঘরের মধ্যেই বল নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে। আমরা সকলে এখন রেডি হয়ে চললাম সি বিচে। এখন বাজে 8:45। সি বিচ থেকে ঘুরে আসার পর আমরা ব্রেকফাস্ট করব। সমুদ্র দেখতে পাওয়া থেকেই মাম্পুর বায়না শুরু হয়েছিল ও সমুদ্রে নেমে চান করবে। সমুদ্রে নেমে তো ওকে চান করতে দেবো না, তাই ভাবলাম সমুদ্রের কাছে গিয়ে একটু বসা যাক। তাই ওকে নিয়ে আমরা সমুদ্রের পাড়ে গিয়ে বসলাম। বেশ ভালো লাগছিল। দেখো, এত সকালবেলা পুরো সমুদ্রের পাড়টা ফাঁকা, শুধু দূরে কিছু লোক আছে। সি বিচে এই সকালবেলাটা বেশ ভালো লাগে। জামা ওটা বড় আসছে, ওই দেখ কি করছিস? জেদ করছে, উঠিয়ে নে না। চান করতে যাবে। চান যাবো অন্য বিচে, এটা পড়ে যাবি। চাঁদেই না, উল্টো দিকে। সে সি বিচের পাশে বসে থেকেও শুধু তার বাবাকে বলে যাচ্ছে চান করতে যাব। সে বায়না শুরু করাতে তাকে নিয়ে চলে আসতে আমরা বাধ্যই হলাম। সি বিচে ঘোরার সময় চোখে পড়ল একটা বাচ্চাদের খেলনার দোকান। তাই সেখানে গিয়ে মাম্পুর জন্য খেলনা পছন্দ করতে আরম্ভ করলাম। ও নিজের মতন খেলনা পছন্দ করছিল। একবার বলছে এইটা কিনবো, একবার বলছে ওইটা কিনবো। একবার ওর ট্রেন গাড়ি চাই, তো একবার ওর পেন চাই। শেষমেশ মেয়ের হাঁস পছন্দ হলো, কারণ হাঁসগুলোর সঙ্গে তার বেবি হাঁস আছে, সেইটা তার পছন্দ। তাই তার বেবি হাঁসই দরকার। হাঁস কেনার পর সে কিন্তু ভুলে যায়নি সমুদ্রে নামার কথা। তাই আমাকে টানতে টানতে দেখো সমুদ্রের দিকে নিয়ে যাচ্ছে ও সমুদ্রে নামবে বলে। আমরা চলে এসেছি হোটেলের রেস্টুরেন্টে। আজকে আমাদের ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টের মেনুতে ছিল বাটার পাউরুটি, পোহা, ডিম সেদ্ধ, আর ছিল গরম গরম লুচি আর ঘুগনিও। সঙ্গে দুধ, কর্নফ্লেক্স আর চাও ছিল। আদিত্য ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে। ও ব্রেকফাস্টে নিয়েছে কেলগস, পোহা, ডিম সেদ্ধ আর পাউরুটি। আমি এদিকে মাম্পুকেও মাম্পুর ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি। ওকে দিয়েছি দুধ আর কর্নফ্লেক্স। মাম্পুকে যত বলছি দে আমি খাইয়ে দিই, না, ও তো এখন বড় হয়ে গেছে, এখন সব ও নিজে একা একা খেতে শিখে গেছে, ওকে আর খাইয়ে দিতে হয় না। আমি ব্রেকফাস্টে নিয়েছিলাম লুচি, ডিম সেদ্ধ আর পোহা। আমরা সকলে নিজেদের ব্রেকফাস্ট কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখান থেকে। আমরা এসেছি 3 জন মানুষ, কিন্তু ব্যাগ হয়েছে দেখো কতগুলো। একটা বাচ্চাকে নিয়ে ট্রাভেল করতে গেলে তার জরুরি সব রকম জিনিসপত্র ক্যারি করতে হয়। একদিন কোথাও ট্রাভেল করতে গেলেই আমাদের 4-5খানা ব্যাগ হয়ে যায়। চলো এখান থেকে এবার রওনা দেওয়া যাক। এখান থেকে প্রথমেই যাব জগন্নাথ টেম্পলে। জগন্নাথ দেবকে দর্শন করে ওখান থেকে কোথায় যাব তারপরে ঠিক করছি। আমরা জগন্নাথ মন্দিরে অলরেডি পৌঁছে গেছি। আগে চলো কার পার্কিংয়ে কারটা পার্ক করি, তারপরে মন্দিরের দিকে যাব। এখানে কার পার্কিংয়ের জন্য বেশ বড় সুন্দর ব্যবস্থা রয়েছে। আমরা চললাম এবার মন্দিরের দিকে।
আগেরবারে যখন এসেছিলাম তখন মন্দিরের মেন গেট দিয়ে এন্ট্রি করেছিলাম, কিন্তু এবারে আমরা 6 নম্বর গেট দিয়ে এন্ট্রি করছি, কারণ কার পার্কিংটা যেখানে সেখান থেকে 6 নম্বর গেটটাই সামনে। এখানে জুতো রাখার সুব্যবস্থা রয়েছে। আমরা এখানে আর জুতো রাখিনি, আমরা গাড়িতেই জুতো খুলে এসেছিলাম। মন্দিরে ঢোকা মাত্রই খুব ভালো লাগতে শুরু করলো। এই মন্দিরটা বেশ বড় আর বেশ সুন্দরও। পুরো মন্দিরটা মার্বেল দিয়ে করা। মাম্পু তো এত সুন্দর জায়গা পেয়ে ও খেলতে ব্যস্ত। মন্দিরটা পুরীর মন্দিরের আদলে তৈরি হলেও পুরীর মন্দির আর দীঘার জগন্নাথ মন্দিরের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। দীঘার জগন্নাথ মন্দিরটা ইস্কনের হাতে থাকায় আপনারা মায়াপুরের ইস্কনের মন্দিরের সঙ্গে কিছুটা সামঞ্জস্য এখানে দেখতে পাবেন। আমরা এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে। মন্দিরে ঢোকা মাত্র পরে দুটো নাট মন্দির, তারপরে জগন্নাথ দেবের মেন মন্দিরটি। আমরা জগন্নাথ দেবকে দর্শন করে বেরিয়ে এসেছি। আগেবারে ঠাকুরের ভিডিও করতে পেরেছিলাম ভেতরে ঢুকে, কিন্তু এবারে সেই সব কিছু বন্ধ করে দিয়েছে। কোনো ভিডিও করতে দিচ্ছে না মন্দিরের ভেতরে, শুধু বাইরেটুকু ভিডিও করতে দিচ্ছে। যখন এই মন্দিরটা উদ্বোধন হয়েছিল তখন আমরা এসেছিলাম, তখন এখানে প্রসাদ দিয়ে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু এখন এখানে প্রসাদ কিনে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। মাম্পু তো এখানে এসে সিঁড়ি দিয়ে একবার নামছে একবার উঠছে, ও বেশ মজা পেয়েছে এখানে এসে। মন্দির মানেই শান্তির জায়গা, একটা গুড ভাইবস যেন পুরো মন্দিরটায় কাজ করে। মন্দিরে আসলেই যেন মনটা খুব শান্তি অনুভব করে। মাম্পু তো এখানে এসে নিজের মতন খেলছে, হাঁটছে, দৌড়াচ্ছে, খুব মজা করছে। ওর তো এখানে এসে বেশ ভালো লাগছে। আপনারা এখানে ফার্স্ট টাইম আসলে হাতে বেশ সময় নিয়ে আসবেন, কারণ মন্দিরটা এত বড় আর এত সুন্দর। মন্দিরটা ঘুরে দেখতে দেখতেই আপনাদের প্রচুর সময় লাগবে, আর এখানে আসার পর আপনার বেরোতে ইচ্ছা করবে না, মনে হবে এখানে দুদণ্ড বসেই থাকি। এতটা সুন্দর এই জায়গাটা। এখানে থাকলে কোথা থেকে সময় কেটে যায় বোঝা যায় না। মাম্পুর তো এইদিকে খেলা শেষ হচ্ছে না, তাকে যত বলছি চল এবার বেরোতে হবে, সে তো দৌড়েই যাচ্ছে। জয় জগন্নাথ বলে মন্দির থেকে বাহির হবার পথ ধরলাম। বেরোনোর পথে একটা স্টল দেখতে পেলাম, সেখানে রাধাকৃষ্ণের বিভিন্ন বই বিক্রি হচ্ছিল। বাচ্চাদের জন্য শ্রীকৃষ্ণের বাল্যকালের বিভিন্ন গল্পের বই বিক্রি হচ্ছে যেমন, তেমনি বড়দের জন্য বিভিন্ন বই রয়েছে এখানে। মন্দিরের বিভিন্ন জায়গা ঘুরে দেখে আমরা এগিয়ে চললাম। দূরে দেখো ঠাকুরের রথ রাখা রয়েছে। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম উড়িষ্যার তালসারির দিকে। দীঘা আর তালসারির মধ্যে বেশিক্ষণের ডিস্টেন্স নয়, এই আধ ঘন্টার ডিস্টেন্স, তাই ভাবলাম একবার তালসারি থেকে ঘুরেই যাওয়া যাক। আমরা এই পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যার বর্ডারে প্রবেশ করলাম। এবার কিছুক্ষণের পথ, তারপরে পৌঁছে যাব তালসারি বিচে। ওখানে খুব সুন্দর বোট রাইড করা যায়, যার জন্য ওখানে আজকে আমাদের যাওয়া। এইদিকে তো গুগল বাবাজি আমাদের তো একটা সরু রাস্তায় প্রবেশ করে দিয়েছে। এত ন্যারো রাস্তা যে একটা গাড়ি এই দিক থেকে গেলে ওই দিক থেকে যদি গাড়ি আসে সেটা আর পাস করার মতন একটুও জায়গা নেই। একটা গ্রামের মধ্যে দিয়ে আমরা চলেছি, চারদিকে সুন্দর সবুজ গাছে সারি দাঁড়িয়ে রয়েছে। রাস্তাটায় এতটাই বাঁক রয়েছে যে সামনের দিক থেকে কে আসছে সেটা বোঝাটা একটু মুশকিল হয়ে পড়ছে। শেষমেশ ওই রাস্তা পার হয়ে আমরা তালসারির বিচের কাছে এসে পৌঁছালাম।
আপনারা যদি তালসারিতে আসতে চান দীঘা থেকে, তাহলে ওখান থেকে টোটোর ব্যবস্থা রয়েছে। আর যদি নিজেদের কার নিয়ে আসেন তো এখানে কার পার্কিংয়েরও সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে কার পার্কিংয়ের জন্য 50 টাকা করে আমাদের লেগেছিল। আমরা কার রেখে এগিয়ে চললাম বিচের দিকে। চলো, নৌকা চাপবি? নৌকা এবারে তো তালসারিতে এসে আমরা বেশ হতাশ হলাম, কারণ এখন জোয়ার নেই, তো জল একদম নেই বললেই চলে। নৌকাগুলো পাড়ে লাগানো। এখানে জোয়ার থাকলে জল পুরো ভর্তি থাকে, আর মাঝে মাঝে বিভিন্ন দ্বীপ থাকে, সেখানে এই নৌকা করে ঘুরতে নিয়ে যাওয়া হয়। আমাদের আর এবারে ঘুরতে যাওয়া হলো না। বিচের আশেপাশে বিভিন্ন স্টল বসেছে, যেখানে সুন্দর সুন্দর মাটির জিনিস, পাথরের জিনিস বিক্রি হচ্ছিল। এখানে ঘর সাজানোর জিনিসের সঙ্গে বিভিন্ন খাবারের দোকানও ছিল। পেয়ারা মাখা থেকে কদবেল মাখা সবকিছুই পাওয়া যাচ্ছিল এখানে। বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল, জিনিসগুলো খুব সুন্দর সুন্দর ছিল। এনারা জুতো হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে কোথায় যাচ্ছে রে বাবা, চলো তো দেখি। সিঁড়ি দিয়ে নেমে একটু জল রয়েছে, সেটা পার করে একটা বালির চর, সেখানেই সবাই যাচ্ছে। সেখানে বাচ্চাদের জন্য একটু রাইডও রয়েছে। সবাই যাচ্ছে দেখে মাম্পুও যাবে যাবে করলো, সেই জন্য আদিত্য কোলে নিয়ে ওই জল পার করে ওই চরের দিকে গেছিল। আমার আর সাহস হয়ে ওঠেনি সেই দিকে যাওয়ার, সেই জন্য আমি আর সেই দিকে যেতে চাইনি। সি বিচের সাইডে ঘুরতে আসলে ডাব প্রচুর খাওয়া হয়। বাড়িতে থাকলে একটাও ডাব পার ডে খাওয়া হয় না, কিন্তু সি বিচে পার ডে একটা করে ডাব ঠিক খাওয়া হয়ে যায়। ডাবের জলটা বেশ মিষ্টি ছিল। মাম্পু তো বেশ এনজয় করে ডাবের জল খাচ্ছিল। এবার দেখছে জল শেষ হয়নি, আছে আছে জল। তুমি আসছো না বলছো শেষ বলছো? দেখো মেয়ের কাণ্ড দেখো, বালি পেয়েছে বলে জুতোর মধ্যে বালি ঢুকিয়ে খেলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন বাজে 11:30। আমরা এই তালসারি থেকে দীঘার দিকে রওনা দিলাম। ওখানেই আমরা লাঞ্চটা কমপ্লিট করে আমরা কলকাতার দিকে রওনা দেবো। ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি, এখন যাচ্ছি শঙ্করপুরের দিকে, কিন্তু কোথায় খাবো এখনো ঠিক করে উঠতে পারছি না। দীঘায় খেয়ে নেবো না শঙ্করপুরে গিয়ে খাবো? কোথায় খাবি দেখছি। যেতে যেতে আগে তেলটা ভরাই, তো যেতে যেতে দেখি দীঘাতে যদি ভালো পাই ভালো, না তো শঙ্করপুরের যে আমরা আগে যেটাই খেয়েছিলাম ওটা ভালো ছিল। শেষমেশ আমরা ঠিক করলাম আমরা শঙ্করপুরেই আজকে আমরা লাঞ্চ করব। তাই এখন আমরা শঙ্করপুরের দিকে এগিয়ে চললাম। আমরা চলে এসেছি গোল্ডেন বিচ রিসর্টের রেস্টুরেন্টে। মাম্পু তো রিসর্টে এসেই পার্ক দেখতে পেয়ে সেখানে চলে গেছে দোলনা চড়ার জন্য। মাম্পু আগে স্লিপে চড়তে বেশ ভয় পেত, কিন্তু এবারে দেখলাম একা একাই স্লিপে উঠছে। ওর বাবা ওকে ধরতে গেলে সে বলছে না ছেড়ে দাও, আমি একাই উঠবো, সে এখন বড় হয়ে গেছে। সে একা একাই স্লিপে করে নিচে নামলো। বাবা, মেয়ের তো প্রচুর সাহস হয়ে গেছে আজকাল, দেখছি সে একাই সব কিছু করতে পারছে। আমিও ছোটবেলায় স্লিপে চড়তে বেশ মজা পেতাম। এখানে স্লিপ ছাড়াও প্রচুর দোলনা রয়েছে। এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড ছাড়াও রয়েছে সুইমিং পুলও। শঙ্করপুরে এই রিসর্টটায় আমরা আগেও এসেছি, আমাদের এই রিসর্টটা বেশ পছন্দ। আমরা রেস্টুরেন্টে আসা মাত্রই আমাদের গরম গরম খাবার সার্ভ করা হয়েছিল। আমাদের আজকের লাঞ্চে ছিল ভাত, ডাল, শুক্তো, মাটন আর মাম্পুর জন্য মাছ। এই রেস্টুরেন্টে বেঙ্গলি খাবারগুলো বেশ ভালো খেতে। কোনো সময় যদি শঙ্করপুরে ঘুরতে যান এই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতেই পারেন। আমরা লাঞ্চ শেষ করে এগিয়ে চললাম বাড়ির পথের দিকে। গুগলে দেখাচ্ছে এখান থেকে কলকাতা পৌঁছাতে 5 ঘন্টা সময় লাগবে।
শেষবারের মতন সমুদ্র দর্শন করে মেরিন ড্রাইভের রাস্তা ধরে আমরা কলকাতার দিকে অগ্রসর হলাম। দীঘায় আসলে মেরিন ড্রাইভের রাস্তা ধরে সমুদ্রের পাশ দিয়ে যেতে আমার বেশ ভালো লাগে। কোনো রকম আগে থেকে প্ল্যান না থাকা সত্ত্বেও এবারে দীঘার ট্রিপটা আমাদের বেশ ভালো কাটলো। আসার পথে আবার একবার শেরি পাঞ্জাবে দাঁড়ালাম। এতক্ষণ ড্রাইভ করে আসতে গিয়ে আর ভালো লাগছিল না গাড়িতে থাকতে, মাম্পুর ইরিটেট হচ্ছিল, তাই ভাবলাম শেরি পাঞ্জাবে দাঁড়িয়ে একটু চা কফি খাওয়া যাক, তারপর আবার যাব। সন্ধেবেলা শেরি পাঞ্জাব চারদিকে লাইটিংয়ে সেজে উঠেছে, দেখতে বেশ ভালো লাগছে। আমি শেরি পাঞ্জাবের রেস্টুরেন্টে এসে খেলেও ভেতরে কোনোদিনও আসিনি, এবারে ভেতরে এলাম। আর এখানেও দোলনার ব্যবস্থা আছে, আর মাম্পু তো দোলনা চড়তেই ব্যস্ত। ভেতরে আবার বাস্কিন রবিন্সেরও স্টল রয়েছে। শেরি পাঞ্জাবের চাটা বেশ ভালো খেতে, তাই আসা মাত্রই চায়ের অর্ডার করলাম। সন্ধেবেলা এখানে বেশ ভিড়, এখানে প্রচুর মানুষ এসেছে টাইম স্পেন্ড করার জন্য, একটুখানি চা কফি স্ন্যাক্স খেয়ে এখানে টাইম স্পেন্ড করছে। এখানে দেখা মিলল ক্রোকোডাইল ফিশের, কত বড় বড় এই মাছগুলো দেখো। মাম্পু তো এদেরকে দেখা মাত্রই বলছে নাকি এদেরকে ধরে বাড়ি নিয়ে যাবে, সেগুলো কেটে আবার ও রান্না করে খাবে। ওর আজকাল খুব সাহস হয়ে গেছে। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে এবার কলকাতার দিকে রওনা দেব। এই জায়গাটা বেশ সুন্দর, আর সন্ধেবেলা সময় কাটানোর জন্য পারফেক্ট একটা জায়গা। মাম্পুর অবস্থা দেখো, সে বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে তার হাঁস নিয়ে এখন খেলতে বসে গেছে, যেগুলোকে দীঘা থেকে সে নিয়ে এসেছে। সকাল থেকে এত ঘোরাঘুরি করলো, এত জায়গায় গেল, এত ট্রাভেল করলো, তাও দেখো মাম্পুর রেস্ট নেওয়ার মনে হয় একটু প্রয়োজন নেই, তার এখনও প্রচুর এনার্জি রয়েছে। সে এখন তার হাঁস নিয়ে খেলুক। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।